কাটাপোনা মাছ, এখানে আছে ঝিঙে আলু আর জিরে ফোড়ন দিয়ে পটল ভাজা বসে দিয়েছি। পটল আলু দিয়ে মাছের ঝোল করব। কাটাপোনা মাছ, ঝিঙে আলু আর পটল। তো বন্ধুরা, আলু পটল দিয়ে মাছের ঝোল করার জন্য বড়িটা ভেজে নিচ্ছি। আগে মনে ছিল না, তাই আলু পটলটা নামিয়ে রেখে আবার বড়িটা ভাজছি। বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভাজা হলেই নামিয়ে রাখবো। বন্ধুরা, বড়িটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সঙ্গে একটু টমেটো দিয়ে দিলাম। আবার আরেকটুখানি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ফুটে গেলে মাছ দেবো, ততক্ষণ ফুটুক। আমার মাছের ঝোল কমপ্লিট। এখানে আছে বড়ি দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। মাছের ঝোল কমপ্লিট। এখানে করেছি উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, মানে মাখা মাখা, একটু ঝোল ঝোল, গা মাখা মাখা করেছি। এটা খুব ভালো খায় আমার ছেলে, আমরা দুজনেই খুব ভালো খাই। ওর মানে আমার হাজব্যান্ড অতটা ভালো খায় না, কিন্তু আমরা খুব ভালোবাসি। তো উচ্ছে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল। মাছের ঝোল কমপ্লিট। এবার স্নান করে এসেদের খাবার পরিবেশন করব, তখন আবার কথা হবে। টাটা বন্ধুরা, ভাত বেড়ে ফেলেছি, এবার খাবার পরিবেশন করব। তো প্রথমেই দিয়ে দেব উচ্ছে আলু চিংড়ি মাছের তরকারি। চলে আয় রে, খেতে আয়। ভাত বেড়ে দিয়েছি, উচ্ছে আলু চিংড়ি মাছের চচ্চড়ি। তারপরে এখানে আছে কাটাপোনা মাছ, বড়ি, আলু, পটল দিয়ে ঝোল, ঝিঙে দিয়ে। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই মেনু। শুভ দুপুর বন্ধুরা, টাটা। তো বন্ধুরা,